বেশ কিছুদিন ধরেই সাভার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় অস্থিরতা বিরাজ করছে। অনেক কারখানা খোলা থাকলেও শ্রমিকদের বিভিন্ন দাবির মুখে এখনো বন্ধ বেশ কিছু গার্মেন্টস। পরিস্থিতি জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, শিল্পাঞ্চলের এখন সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? ধন্যবাদ রূপা। আপনি যেমনটা বলছেন, শিল্পাঞ্চলে আসলে কিন্তু টানা 2 সপ্তাহ বেশি কিন্তু অস্থিরতা বিরাজ করছিল, কিন্তু গত 15ই সেপ্টেম্বর কিন্তু শিল্পাঞ্চল আসলে স্বস্তি পেয়েছিল। শিল্প উৎপাদন যে ব্যবস্থাটা শ্রমিকরা কিন্তু অব্যাহত রেখেছিলেন। তারই ফলে কিন্তু গতকাল ম্যাসকোট গ্রুপ এবং অ্যারিয়ান গ্রুপ এবং সেক্ষেত্রে সাউদার্ন গ্রুপের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে করে কিন্তু শিল্পাঞ্চলের আসলে যে ম্যাসকোট গ্রুপের রোকেয়া বেগম নামে একজন সহকারী অপারেটর কিন্তু মারা যায়। এবং সেক্ষেত্রে বলা যায় যে এই যে ম্যাসকোট গ্রুপ, আমি এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি এই মুহূর্তে শিল্পাঞ্চল আসলিয়ার যে ম্যাসকোট গ্রুপ জিরাপু এলাকার ম্যাসকোট গ্রুপ, আমি গ্রুপের সামনে অবস্থিত, যেখানে গতকাল কিন্তু ত্রিমুখী সংঘর্ষ হয়েছিল ম্যাসকোট গ্রুপ এবং সাউদার্ন, সেই সাথে হচ্ছে যে রেডিয়ন গ্রুপ, এই 3টা গার্মেন্টসের শ্রমিকদের কিন্তু ত্রিমুখী সংঘর্ষ, যাতে করে কিন্তু যার ফলে এই ম্যাসকোট গ্রুপের যে এক শ্রমিক কিন্তু নারী শ্রমিক কিন্তু পোশাক শ্রমিক মারা যায়। গতকাল যে ম্যাসকোট গ্রুপের যে শ্রমিকরা রয়েছিলেন, ম্যাসকোট গ্রুপের শ্রমিকরা কিন্তু এই কারখানার মধ্যে প্রবেশ করে এবং তাদের কাজের দাবিতে কিন্তু কারখানার ভিতরে অবস্থান, এবং সেই সাথে কিন্তু যখন মালিক পক্ষের সাথে কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা করতে পারেন, তার ফলে কিন্তু তারা পার্শ্ববর্তী যে গার্মেন্টস রয়েছেন সাউদার্ন গার্মেন্টস, ওইখানে অবস্থান করেন। ওইখান থেকে ধাওয়া দিলে এই ম্যাসকোট গ্রুপের শ্রমিকরা ছিলেন, তারা কিন্তু আবার তার পার্শ্ববর্তী যে গার্মেন্টস ছিলেন, পার্শ্ববর্তী গার্মেন্টসের যে অরিয়েন্ট যে গ্রুপ রয়েছেন, এই অরিয়েন্ট গ্রুপের সামনে কিন্তু অবস্থান, এবং সেই সাথে বলা যায় যে ত্রিমুখী একটা সংঘর্ষ। এতে এখানকার যে বহিরাগত এখানকার শ্রমিকরা যেটা বলছেন, বহিরাগত দ্বারা ইটপাটকেল নিক্ষেপের ফলে কিন্তু এই ম্যাসকোট গ্রুপের যে শ্রমিকরা রয়েছেন, এই নারী শ্রমিক কিন্তু মারা যায়। এবং দুপা আরেকটু বলে রাখি যে শিল্পাঞ্চল আসলে আজ কিন্তু 13-1 ধারা 20টি কারখানা বন্ধ রয়েছে, এবং সাধারণ যে ছুটি ঘোষণার মধ্যে 5টি কারখানা বন্ধ রয়েছে। বেশ কয়েকটা কারখানায় কিন্তু শ্রমিকরা কারখানায় কাজ না করে কিন্তু বসে আছেন, এমনটা জানতে পারছি। তো আমি এখানকার যে শিল্প পুলিশের সরার আলমের সাথে কথা বলে তিনি যেমনটা জানিয়েছেন যে আজ স্বাভাবিক রয়েছে, যে শিল্প কারখানায় কিন্তু উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। কয়েকটা কারখানায় কয়েকটা শ্রমিকরা কিন্তু কাজ করছে না, এমনটাই বলছেন। তবে সব মিলে বলা যায় যে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, এবং সেই ক্ষেত্রে বলা যায় শিল্পাঞ্চল আসলে এই যে শ্রমিকদের জন্য কিন্তু শিল্প পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে শিল্পাঞ্চল আসলে সর্বশেষ তথ্য। রূপা।